আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার এই মুরগিটার বয়স হচ্ছে 11 দিন। 11 দিন বয়সে আসলে আমার মুরগিটা কেমন কী আছে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন যারা আমার ভিডিও দেখে থাকেন যে আমি নিত্য নতুন এইভাবে ভিডিও করে থাকি এবং আমার মুরগি যখন লালন পালন করি সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স আপনার 11 দিন। তো 11 দিনে আমি দেখাবো যে আসলে আমার মুরগিটার অবস্থান কেমন আছে, কয়টা মুরগি মারা গিয়েছে এবং কি কি ঔষধ আমরা ব্যবহার করেছি, কোন ধরনের সমস্যা আমরা ফেস করেছিলাম এই মুরগিটায়, সেই ব্যাপারে আপনাদের সাথে একটু আলোচনা করে নিব। ঠিক আছে? তো আমি সর্বপ্রথম বলে নেই যে এইখানে আমি আপনার হচ্ছে 680 পিস বাচ্চা তুলেছিলাম। এইখানে 9টা মুরগি টোটাল এই আপনার 11 দিন বয়সে 9টা মুরগি মারা গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মুরগিটা মারা যাওয়া। আর একটা ব্যাপার, এই মুরগিটার যখন লালন পালন করছিলাম ধরেন 5-7 দিন বা এই বয়সে হালকা একটু মানে ঠান্ডার একটা ভাব দেখা গিয়েছিল। এই জন্য আমরা একটা ঠান্ডার ডোজ এখন চালাচ্ছি। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা ঠান্ডার ডোজ আসলে কি দিয়ে চালান, কি ঔষধ ব্যবহার করেন ঠান্ডার ডোজ চালানোর সময়। তো সেইটা হচ্ছে আপনারা আজকে ক্লিয়ার করে দিব যে আসলে আমরা কি ঔষধ ব্যবহার করি। তাহলে চলেন আমরা একটু দেখাই দিই সরাসরি যে আসলে কি ঔষধটা দিই। হ্যাঁ, আচ্ছা, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আসলে যে ঔষধটা ব্যবহার করি সেই ঔষধটা আমার কাছে নেই। মানে আজকের ডোজটা শেষ হয়ে গেছে, এই জন্য মানে ঔষধটাও শেষ হয়ে গেছে, এই জন্য ফেলে দিছি। ঔষধটা হচ্ছে আপনার ডক্সিভেট। হ্যাঁ, ডক্সিভেট, ফাস্টভেট এবং আপনি পালমোকেয়ার, এই ঔষধটা ব্যবহার করছি। পালমোকেয়ার আমি দুইভাবে ব্যবহার করেছি। সেইটা হচ্ছে আপনার হচ্ছে স্প্রের মাধ্যমে দিছি সকালবেলা এবং দুপুরে। পালমোকেয়ার যে ঔষধটা সেইটা আপনাদের দেখাবানি পালমোকেয়ার এবং ফাস্টভেট, এই ঔষধটা ব্যবহার করছি 3 দিন পর্যন্ত, আজকে শেষ। হ্যাঁ, তো আল্লাহ রহমতে দেখেন আমাদের বাচ্চাগুলো কত সুন্দর আবার সুস্থ আছে এখন আল্লাহ রহমতে। হ্যাঁ, এই দেখেন, এই যে মাশাল্লাহ অনেক মানে ওয়েটও ঠিক আছে, অনেক ওয়েটটাও ঠিকঠাক আছে। হ্যাঁ, সবগুলো মুরগি, তবে 2-1টা মুরগি একটু ছোট আছে। এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার ওই কোম্পানির ইসের জন্য যে সমস্যাটা, এইটা কত ছোট আছে। এই মুরগিটা আসলে ওইভাবে বড়ও হবে না। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার একটা সমস্যা হইতে পারে, সেইটা ব্রুডিং নিউমোনিয়া। আর দ্বিতীয় নাম্বার যেইটা হয় সেইটা হচ্ছে আপনার বাচ্চা ওই কোম্পানিতেই এই ক্যাট যে বাচ্চাটা এইটা দেয়। ঠিক আছে, মনে করেন শতকরা 1-2টা বা এই সারা খামারেই আমি একটা পাইছি। হ্যাঁ, এই রকমের সমস্যা, মানে এ বেশি বড় হবে না এবং এ মনে হয় না যে বেশি দিন লাস্টিং করবে। ঠিক আছে, এইটা। আর মাশাল্লাহ এই যে মুরগিগুলো দেখতে পারতেছেন সবগুলো কিন্তু সুস্থ আছে। এখন এই 11 দিনের পরে যেইটা আমরা দেই, একদিন আমি ইউজ করছি সেই ওষুধটা, সেইটা হচ্ছে আপনার কক্সিঅফ। ঠিক আছে, আর সিপ্রোস, কক্সিঅফের সাথে আমরা রেনামাইসিন ঔষধটা ব্যবহার করেছি। এইটাই হয় কি আপনার ঠান্ডা ওই যে বাথরুমের সমস্যা এইটা দূর হয়ে যায়। ঠিক আছে, আমাশার যে প্রবলেমটা থাকে খামারে এইটা ক্লিয়ার হয়ে যায়। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এবং এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।